নমস্কার, আপনারা দেখছেন বরাক বার্তা বাংলা সংবাদ। আমি জয়া আচার্য। এক নজরে সংবাদ শিরোনাম। নিরুপম নাথ, অভিযোগ চাপা দিতে গ্রামবাসীদের উপর চাপ সৃষ্টি। লক্ষ্মীপুর থানার অন্তর্গত এলাকায় অবৈধ মাদকদ্রব্য পাচারের অভিযান আসাম রাইফেলসের। আসন্ন ঈদুল আজহারের আগে গরুকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা দেখা দিল উধারবন্দে। সমগ্র অসমের সাথে শিলচরেও সৌধ কাছাড় জেলা ছাত্র সংস্থা দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে আন্দোলনের হুমকি। আইপিএল এর উন্মাদনা এবার আরো বড় পরিসরে ছড়িয়ে দিতে দেশে শুরু হচ্ছে টাটা আইপিএল ফ্যান পার্ক। বিনামূল্যের বিদ্যুৎ সংযোগের নামে উৎকোচ, ফের বিতর্কে নিরুপম নাথ, অভিযোগ চাপা দিতে গ্রামবাসীদের উপর চাপ সৃষ্টি। বিনামূল্যের বিদ্যুৎ সংযোগ পাইয়ে দেওয়ার নামে মোটা অঙ্কের টাকা আদায়ের অভিযোগে ফের চাঞ্চল্য ছড়িয়েছে কাটিগড়া সমষ্টিতে। কুশিয়ারকুল এলাকার বাসিন্দা বিজেপি নেতা তথা পশ্চিম কাটিগড়া মণ্ডলের ওবিসি মোর্চার সভাপতি নিরুপম নাথের বিরুদ্ধে এবার একাধিক পরিবারের কাছ থেকে 7 থেকে 8,000 টাকা পর্যন্ত উৎকোচ নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী কুশিয়ারকুল জিপির নাতানপুর গ্রামের বেশ কয়েকটি দরিদ্র পরিবারের কাছে সরকারি বিনামূল্যের বিদ্যুৎ সংযোগ করে দেওয়ার আশ্বাস দিয়ে টাকা সংগ্রহ করেন নিরুপম নাথ। অথচ সরকার যেখানে বিনামূল্যে এই সুবিধা প্রদান করছে, সেখানে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগ সামনে আসতে এলাকা জুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। লাগি তো 2 দিন পরে পরে এরকম করে আর এখন তো তাই নাই। আর আমরা নাতানপুরা ইয়াতে নেতাগিরি করতে পারতাম না। তাই নইলা মহাদে পুরো ডিপির মানুষ। আর আমরা নাতানপুরা ইয়াখানে খালি নেতাগিরি দেখাই। আর যদি খালি নেতাগিরি দেখাই আমরা এখন বেদিন অপমান হইছে, এখন তানে অপমান করব আমরা বেদিন জানো কাই তানে অপমান আপনারা কেমনে অপমান হইছে? ও মানে একটা বেদিন নিয়ে খালি মিটিং করাইবার ফটো করব, তারা কারেন্ট লাগাইতো। তারা প্রথম আমি ওখানে গেছি, তার দুঃখ দেখিয়া দিয়া আমি তো সামনে আসলাম। গেলে কইলাম রে বা আচ্ছা দেও রে বা কারেন্ট খানাইটা লাগাই, আচ্ছা দেও রে বা আচ্ছা দেও। দিত হইছে, দিল না, পরে দিছে না হে তার কাছে গিয়া। এর বাদে কিতা ভিডিও কল করছেন পঞ্চায়েতে হরিয়ালে বিকালে তার আর কিতা কিতি হরিয়া আর বাড়ি ফাটাই দিছেন। তার নিরুম্বম আইছে, তার মারে লইয়া আইয়া কিতা কিতি ফাটাইছে তার গরো ফালাইয়া কিতা কিতি হরিয়া আর বাড়ি ফাটাই দিছেন। ফাটাই আর বাড়ি ভিডিও কল করে ছাড়ি দিছেন। তার সকালে একবার করছে না, বিকালে আর বাড়ি করছে। আর কারেন্ট লাইন দেন না নিয়া কাম করে আর কিতা কিতি গোছ মছ করে আর বাড়ি মিছা কথা কইতাম না। এখন তারা ইয়া এই নিরুপমার মা ইয়া এরারে পাল্টা করিয়া আমারে অপমান করে। আর আমার জিপি পঞ্চায়েতরে যে তারা দোষারোপ মানার যে ভিডিও করে নিছে ইয়া, এখানেও পঞ্চায়েতের কোনো দোষ নাই। আমি বারবার কই আর আমার 69 বছর বয়স, পঞ্চায়েতের কোনো দোষ নাই। পঞ্চায়েতরে আমি নিজে ফোন করি আনাইছি, তারা কইয়া দিছে আমি পঞ্চায়েত। আর অরুণোদয় কার্ড দিত কইয়া গ্রামের বেটিন জমাইয়া আর একটা দোষারোপ পালাইছে পঞ্চায়েতের উপরে। আমি ওটাও বক্তব্য রাখলাম যে পঞ্চায়েতের এখানে কোনো দোষ নাই। আমার 69 বছর বয়স, আমি বিদ্রোহ মানুষ, আর পঞ্চায়েতের পটো পালাইবা না, এটা আমার বক্তব্য শেষ।
নিরুপম না পাইছে হে আবার পরে মানুষের কাছে তো টেকা নিছে ইয়ার সত্ত্বে মানুষ একজনের লগে জিজ্ঞাসা যে তোমার কাছে কি আমি টেকা নিছি তুমি কই আমারে দিছো নি না মানে কামলারে দিছো হে কইছে তুমি যেন টেকা নিছো এগুলো আমার কারেন্ট দিতাই কইয়া তার সত্ত্বে আমি কইলাম যে তুমি যেন ঘর কারেন্ট লাগাইয়া দিছো না বউটো দিছো না তার কাছে থাকি নেরাই তুমি করা ইটা যেন কামলা করস এটা কোনো হয়নি আমরা তো লাইমিনেও টেকা 1,000-1,500 নিলে ঘর মিটার দিয়া ঘর লাইট জ্বালাইয়া টেকা নেই এটা তো তার কামলা করস নি ওটা কোয়া সত্ত্বে আমার মানে লগে কোনো কানেকশন নাই এখন যাইতে তোমরা কিতা দিব এখন আমি সব দিলে সবটা দিতাম আমি কম লাগবো আমি মুদি আমি সকলটা এখানে নিরূপম নাতে হে বুকুত তাবন মারিয়া হয়েছে বলে পঞ্চায়েতে কিচ্ছু দিতে পারতো না আমরা পঞ্চায়েতে তো জব কার্ডও দিলা ফ্রি ঘর দিয়ে ট্যাক্সও করাইলা ফ্রি আর এখন তো কিছু এমএলএ কিচ্ছু করতে পারতো না মানে নিরূপম নাতে যতটুকু করতে পারবে এখন হে তো জানে হে এখন কিতা করতে পারবি কেন তো আমরা কইতে না হে তো ওরকম করবো তো মারি আমরা তো আমি সপ্তাহ করবো আমি সপ্তাহ যখন আমি কম লাগবো ওখানেও পাবো তোমরা কইছন কারেন্ট লাগাই দিমু আর 2000 দিবাই তাই রিহার্সাল সাইড দিছো না ঋণ করি আমরা তাইলে তাই মানছো না 10টা পর্যন্ত বইছন 1000 টাকা লাগে 5000 টাকা লাগেও না হইলে হইতো না মানে আমার এখানে কইছন টাকা দেও নাতে তোমার ইউ মিটার হয়ে গেছে তেম ডিলিট করে দিলে এটা আর হইতাই না খালে আমার ওখানে ইয়োর কাছে ওখানে ইয়ো কারেন্টটা আইতো যেটা করা যায় দর্শকের কাছে ওখানে আমার দেখিয়া দিতা আমার নাম সাইদ আলী নাতানপুর 9 নম্বর ওয়ার্ডও বাড়ি আমতলাত আমার কারেন্টের কথা কইয়া টাকা 7,000 কইছেন কারেন্টটা নিয়ে দিবা 7,000 লাগে 7,000 না হলে কারেন্ট হইতো না বাদে আমি দাদা আমার কাছে টাকা নাই এখন বর্তমান মানুষের কাম করে খায় এখন মেয়ের দোকানের দিন কাম কাজ নাই আমার কাছে অত লক্ষ্মীপুর থানার অন্তর্গত এলাকায় অবৈধ মাদকদ্রব্য পাচারের গোপন সূত্রের ভিত্তিতে আসাম রাইফেলসের সহযোগিতায় একটি অভিযান চালানো হয়। এই অভিযানে 2 জন ব্যক্তিকে আটক করা হয়, তাদের কাছ থেকে মাদকদ্রব্য জব্দ করা হয়। তাদের তল্লাশি চালিয়ে সামগ্রী উদ্ধার করা হয় 10,000টি সন্দেহভাজন ইয়াবা ট্যাবলেট, যার ওজন প্রায় 1.072 এবং 2টি সাবানের কেস ও 21 গ্রাম হেরোইন সহ 3টি মোবাইল ফোন জব্দ করা হয়, যার বাজার মূল্য প্রায় 1.2 কোটি টাকা বলে জানা হয়েছে। আটক ব্যক্তির নাম জামে এল মালসাও, বয়স 27 বছর। যোৱাকালি এটা আমি ইভিনিং সময়ত খবৰ পাইছিলোঁ যে মণিপুৰৰ ফ্ৰেজেল ডিষ্ট্ৰিক্টৰ পৰা 2জন ড্ৰাগ পেডলাৰে বৰাক ৰিভাৰ ইউজ কৰি লক্ষীপুৰলৈকে ইয়াবা টেবলেটছ আৰু হিৰইন লৈ আহি আছিলে। আৰু যেতিয়া তেওঁলোকে লক্ষীপুৰ ঘাটত নামিছিলে আৰু উজানতাৰাপুৰৰ ছাইডত আহি আছিলে, তেতিয়া আমি সেই অভিযানটো চলাইছিলোঁ আৰু 2জন ব্যক্তিক আমি আটক কৰিছিলোঁ। আৰু তেওঁলোকৰ পৰা আমি 10,000 ইয়াবা টেবলেটছ আৰু 21 গ্ৰামছ অফ হিৰইন আমি চিজ কৰিবলৈ সক্ষম হৈছোঁ। আৰু যেতিয়া আমি NDPS কিটৰ আণ্ডাৰত টেষ্টটো কৰিছিলোঁ, টেষ্ট ৰিজাল্ট পজিটিভ দিছিলে, দুটাই ইয়াবা টেবলেটছ আৰু হিৰইন। আৰু লগতে আমি নাওখনো, যিখন নাও তেওঁলোকে ইউজ কৰি লক্ষীপুৰলৈকে আহিছিলে, সেইখনো আমি চিজ কৰিছোঁ। আৰু 2জন ব্যক্তিক আমি এৰেষ্ট কৰিছোঁ। 2জন ব্যক্তিৰ নাম হৈছে জেমছ এল মালছৱাম, যাৰ ঘৰ হৈছে ফেৰিজৱাল মণিপুৰ, আৰু কেঞ্জিঅ'ৰ মাৰ, তেখেতৰ ঘৰ ফেৰিজৱাল মণিপুৰতে হয়। আৰু এতিয়া আমি NDPS এক্টৰ আণ্ডাৰত আমি কেছ ৰেজিষ্টাৰ কৰিছোঁ আৰু ফাৰ্ডাৰ ইনভেষ্টিগেশ্যন আমি কেৰি আউট কৰিম। আসন্ন ঈদুল আজহার আগে গরুকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা দেখা দিল উধারবন্দে। শনিবার সকালে উধারবন্দের বাজারঘাট এলাকায় গরু বোঝাই একটি গাড়ি আটক করে স্থানীয় জনতা। পরে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ গরু সহ এক যুবককে থানায় নিয়ে যায়। ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। মালটা ঠিক আছে তো चल ले हेलो
হঠাৎ দেখতে পাইছি একটা গরু দেখা যায় গাড়ির মধ্যে আগে তারা সিগনাল দিলাম দিয়ে বললাম ভাই গরুটা করতে কইছি না এখন যে আমার কুটুমার বাসাতে নেই কইতে আমার একটা কাগজ দেখাইছে পঞ্চায়েতের ডিস্ট্রিক্ট বললাম তোমার কুটুমার নাম নাম করতে পারে না এরপরে হয়তো কিনিয়া আমি আনি হালের লাগি নিয়ে আমি বললাম ভাই তুমি তো এখন হিন্দু মানুষ ইয়া গরুটা তো গাড়ি দিন নিতে পারতাই না তুমি তো হাঁটাই নিও হালের গরু নিতে তুমি যদি সনাতন ধর্মের মানুষ ইয়া গরুটার কীরকম কষ্ট দিতে হয় যে কোনো গরুটায় লাদিয়ে কিতা করছে আপনারা দেখুন কোনো খানি কিছু দেওয়া নাই এটা এরপরে তো খালি আবুল তাবুল বকে কনে আলোর নিত করে তার কুটুমের নামও কইতে পারেন না আমি বললাম এই সিচুয়েশন মাঝে না আপনি দেখছো না নি মোবাইলও কীরকম কিতা চলে গরু গাড়ি দিয়ে নেওয়া নাই তুমি যেন গরুটা গাড়ি দিয়ে নিতে এরপরের মাত হইল যে তুমি তারা গাড়িত কয়জন আছিল তারা ড্রাইভার আর মালিক আর কেউ আছিল না সে কইনো কে বাকি গেছে কি তো ড্রাইভার বাকি কাগজটা কে দেখাইছি কাগজ ড্রাইভার মালিকে দেখাইছে না ড্রাইভারের যাবো কাগজ আছে সমগ্র অসমের সাথে শিলচরেও সৌধ কাছাড় জেলা ছাত্র সংস্থা আজ শিলচরে ক্ষুদিরাম মূর্তির নিচে দাঁড়িয়ে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে প্রতিবাদ সাব্যস্ত করেন। ওনারা পরিষ্কার ভাষায় জানিয়ে দেন যদি সরকার অবিলম্বে দ্রব্যমূল্য বৃদ্ধির উপর লাগাম টানতে না পারেন বা পেট্রোল ডিজেল এসব বস্তুর উপর দাম কমাতে না পারেন তাহলে ওনারা আগামী দিনে বৃহত্তর আন্দোলন গড়ে তুলবেন। শিলচর শহরের বিভিন্ন রাস্তাঘাটের যে অবস্থা তার জন্য ছাত্রছাত্রীদের স্কুলে যেতে ভীষণ অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। তাই শুধু নয়, পরীক্ষার নাম করে শিলচরে ছাত্রছাত্রীকে বরাক উপত্যকার বাইরে গিয়ে পরীক্ষা দিতে হয়ে আসতে হচ্ছে। এই ক্ষেত্রে নানান সমস্যার সম্মুখীন হতে হচ্ছে ছাত্রছাত্রীদের। তাই এইসব সমস্যার অবিলম্বে যদি সমাধান না হয় তাহলে আগামী দিনে আরো জোরদার আন্দোলন করা হবে বলে জানান আন্দোলনের কর্মকর্তারা। আৰু ব্যৱস্থা কৰিব লাগিব বুলি মই সদৌ কাছাৰ জিলা ছাত্ৰ সন্থাৰ উদ্যোগত আজি মানে তাৰিখত আমাৰ 22 তাৰিখত আমাৰ ক্ষুদিৰাম বস্তু জিলা ছাত্ৰ সন্থাই বহুত আমরা প্রতিবাদ করব আর প্রতিবাদ করছো আর ভবিষ্যতেও করে যাম। আর ইমান সরকারে যে নতুনভাবে আমি ওয়েলকাম করিছো সরকার বনিছো কিন্তু আমার পাব্লিকৰ ইমান কষ্ট পাইছে। এখন আজি দেখক মানে সিলিন্ডার দাম 3500 ব্লেক লৈ আছে আৰু পেট্রোলের দাম ইমান দাম বাড়িছে। সবজি বস্তু বিভিন্ন জিনিসের বস্তু সাবন লৈ বিভিন্ন জনবস্তি আজি ইমান হাইক হৈ আছে। কিমান আমালোকে মানে বিভিন্ন আমালোক সিম্পল মানুহ আমালোক যদি মানে কি কয় লেবার মানুহ আমালোকে যদি মিডিল ক্লাছ মানুহ এই মানে জীয়াই থাকিব নোৱাৰিব। সেইকাৰণে চৰকাৰে এইটো ষ্টেপ ল'ব লাগিব অতি শীঘ্ৰ জনসাধাৰণৰ মানে স্বাৰ্থে মূল বৃদ্ধি দাম কমাব লাগিব, না হ'লে ছাত্ৰ সংগঠন নামানো আৰু বিভিন্ন বৃহত্তৰ আন্দোলন কৰিব। হয়, কিন্তু শিলচরের যে রাস্তাঘাট হয় এই রাস্তাঘাটের কারণে ছাত্রবিলাক যে ইমান কষ্ট পাই আছে লগত মেইন যে প্রবলেমবিলাক আছে আচ্ছা সেইসকলৰ ব্যাপারে কিয় আপোনালোকে মাতা নাই? আচ্ছা মই সেই ব্যাপারে ঠিক আছে এই ব্যাপারে আমার সদৌ কাছাৰ জিলা ছাত্ৰ সন্থাৰে কোৱা নাই, এইটো মই ৰাজি হৈছোঁ। কিন্তু ভৱিষ্যত আজি এই সরকারে মানে আমরা চাইছোঁ যে মানে তেখেতৰ মানে ৰাস্তা ঘাট বা ডেভেলপমেণ্টটো কিমান হৈ আছে, যাৰ ডিমাণ্ড হৈছে সরকারে সেইটো আমাৰ পাব্লিকে মানে সেইটো সন্তুষ্ট নাই। আপুনি যি কুৱেশ্যন আজি কৰিছে সন্তুষ্ট কৰিছে, তাৰ যদি সন্তুষ্ট যদি নাই তে ভৱিষ্যতে আমাৰ শিলচৰ বা কাছাৰ ডিষ্ট্ৰিক্টৰ ভিতৰত যিবিলাক ৰাস্তা ঘাট যদি ডেভেলপমেণ্ট ভালভাৱে যদি না হয়, ফৰ এক্সাম্পল আমাৰ ইউনিভাৰ্চিটি যোৱা ৰাস্তাটো বা মেডিকেল ৰুটটো সেইটো যদি তেখেতে ভালভাৱে যদি নহয় বেলেগভাৱে আমালোকে মানে আমাৰ প্ৰতিবাদ কৰিম আৰু চৰকাৰৰ কাছে আবেদন কৰিম আৰু আহ্বান জনাম অতি শীঘ্ৰে নতুন চৰকাৰ নতুন কেবিনেট নতুনৰ শপত লোৱা আমাৰ চৰকাৰে সেইটো অতি শীঘ্ৰে ৰাস্তা ঘাটে এইটো বনাব লাগিব, না হ'লে ছাত্ৰ সমাজে সেইটো প্ৰতিবাদ কৰি থাকিম ভৱিষ্যতে। দাদা মই কৈছোঁ আপোনাৰ ৰাস্তা ঘাটৰ কথা কৈছোঁ, আমাৰ যে অভাৰ ব্ৰিজ আহিছে যে
অভাৰব্ৰিজ শিলচৰৰ যে নতুন অভাৰব্ৰিজ যি আহিছে সেইটো আছুৱে কাছাৰ ডিষ্ট্ৰিক্টে সমৰ্থন কৰিছোঁ। সমৰ্থন কৰিয়া মই ডিচি কাছ থাকি থ্ৰু দ্য CM কাছে মই সমৰ্থন কৰিছোঁ যাতে পাব্লিকৰ মানে সুবিধাৰ জন্য বা ট্ৰাফিক জামৰ জন্য শিলচৰৰ ভিতৰত যি মানে অভাৰব্ৰিজ বনিছে সেইটো সমৰ্থন কৰি মই দিছোঁ আৰু প্লেট নষ্ট কৰিছোঁ। আৰু আপোনালোকৰ কথা কৈছে যে মানে CUTৰ এক্সামৰ টেট চেণ্টাৰ সেইটো মই 2 বছৰ আগতো, সেইটো আজি হোৱা নাই, 2 বছৰ আগতো সদৌকাছা জিলা ছাত্ৰ সন্থাৰ বাৰ আবেদন দিছোঁ। আমাৰ শিলচৰ আমাৰ বৰাকবেলি ছাত্ৰসকলে বহুত গুৱাহাটী বা মানে ব্ৰহ্মপুত্ৰ ভেলীতে বেলেগ জেগাতে মানে এক্সাম চেণ্টাৰ দিছে। তাৰ কাৰণে আমাৰ ছাত্ৰগুলা বহুত কষ্ট হৈছে, সেইটো মই নিজেও জানো। কিন্তু চৰকাৰে সেইটো অতি শীঘ্ৰহে সেইটো কৰিব লাগে। মই অলৰেডি ডিষ্ট্ৰিক্ট আছে সেইটো মই নাম দিছোঁ, আগত দিছোঁ, 2 বছৰ আগতো দিছোঁ, কিন্তু চৰকাৰে এইটো মানে সেই আমাৰ দাবীটো মানা নাই। কিহৰ মানা নাই কিন্তু মই নাজানো। কিন্তু এবাৰ যদি যা হৈছে ভৱিষ্যত যদি এনেকৈ আমাৰ শিলচৰ বৰাকৰ ছাত্ৰসকলে যদি আপাৰ আছামৰ বা বেলেগ জেগাত যদি এই এক্সাম চেণ্টাৰটো যোৱাৰ পৰত তেখেতে কষ্ট পায়, যে সদৌকাছা জিলা ছাত্ৰ সন্থাই এই দায়িত্ব নিছোঁ, আজি কথা দিছোঁ ভৱিষ্যতে এই গণ আন্দোলন তুলি এই এক্সাম চেণ্টাৰটো CUT শিলচৰ আনাৰ জন্য মই চেষ্টা কৰিম। ইমান ডাঙৰ সংগঠন এটা 8জনে আপোনালোকে কি আন্দোলন কৰিব? কি কৈছে দাদা? ইমান ডাঙৰ এটা সংগঠন আপোনালোকে হয় অসমত, হয় 1 নম্বৰ সংগঠন ক'ব হয় পাৰোঁ। হয়। তাৰ মাজত আমি কাছাৰত দেখিছোঁ মাত্ৰ 8জন মানুহ লৈ আপোনালোকে আন্দোলন কৰি আছে। দাদা কেনেকুৱা থাকছে? শুনো দাদা, 8জন মানুহৰ কথা নাই। চাওক, আমি বহুত প্ৰগ্ৰাম কৰিছোঁ, সংগ্ৰাম কৰিছোঁ। আজি আমাৰ BA এক্সাম চলি আছে ইয়াতে, বৰ্তমানে BA ছেমিষ্টাৰ এক্সাম চলি আছে। তাৰ কাৰণে আমাৰ আঞ্চলিক বাহিৰলৈ অহা পৰা নাই। আৰু সেইটো আমাৰ মোটামুটি গোটেই ডিষ্ট্ৰিক্টের প্ৰতিবাদ নহয়, সেইটো গোটেই অসমৰ প্ৰতিবাদ হয়। সেইকাৰণে আমাৰ ডিষ্ট্ৰিক্টে কৰিব লাগে। আচলতে আমাৰ ডিষ্ট্ৰিক্টে প্ৰগ্ৰাম বা বেলেগ বড় ডাঙৰ প্ৰগ্ৰাম নহয়, সেইটো মোটামুটি একটা প্ৰটেষ্ট প্ৰগ্ৰাম গোটেই আমাৰ আছুৱে পুৰা ডিষ্ট্ৰিক্টক অল ডিষ্ট্ৰিক্টক কৰি আছে। সেইকাৰণে মানে টোকেন প্ৰগ্ৰাম আছে, টোকেন প্ৰগ্ৰাম কৰি আছে। সেইকাৰণে হৈছে দাদা। আপুনিতো গম পাইছোঁ বিহু ইমান ডাঙৰ কৰিছোঁ, এবারে একটু বিরতির পর বাকি খবর। মনমোহন ঘোষ অনিল দাস মেমোরিয়াল কলেজ, রামনগর, তারাপুর, শিলচর। উল্লেখযোগ্য যে মনমোহন ঘোষ অনিল দাস মেমোরিয়াল কলেজে থাকছে বিজ্ঞান, বাণিজ্য এবং কলা বিভাগের উচ্চস্তরীয় অধ্যয়নের সুব্যবস্থা। সেই সঙ্গে থাকছে 100% একাডেমিক সাপোর্ট ও গাইডেন্স। প্রতিনিয়ত কলেজে যাওয়া আসা ছাত্রছাত্রীদের থাকছে কাউন্সেলিং ও মেন্টরশিপের সুব্যবস্থা। সেই সঙ্গে থাকছে সীমিত ভর্তি ফিসের পরিকাঠামো। সেই সঙ্গে প্রাইভেট টিউশনের কোনো প্রয়োজন পড়ছে না। বিগত কয়েক বছর ধরে মনমোহন ঘোষ অনিল দাস মেমোরিয়াল কলেজ ভালো ফলাফল করে আসছে। উচ্চ মাধ্যমিক এবং স্নাতক পর্যায়ের শিক্ষায় বিশেষ স্থান অধিকার করেছে মনমোহন ঘোষ অনিল দাস মেমোরিয়াল কলেজ। তাই এই কলেজে ভর্তি হতে হলে আজই যোগাযোগ করুন মনমোহন ঘোষ অনিল দাস মেমোরিয়াল কলেজ, রামনগর, নিয়ার ISBT, তারাপুর, শিলচর। দূরভাষ 9476675807 9435523153। ফিরে এলাম খবরে। IPL এর উন্মাদনা এবার আরো বড় পরিসরে ছড়িয়ে দিতে দেশে শুরু হচ্ছে টাটা IPL ফ্যান পার্ক। ক্রিকেট প্রেমীদের জন্য বিশেষ এই আয়োজনকে ঘিরে ইতিমধ্যেই বাড়ছে উৎসাহ। স্কোরিং ম্যাচ, দারুণ ক্যাচ, চোখ ধাঁধানো ব্যাটিং আর উত্তেজনাপূর্ণ মুহূর্তে ভরপুর IPL কে আরো কাছ থেকে উপভোগ করার সুযোগ এনে দিচ্ছে টাটা IPL ফ্যান পার্ক। 2026 মরশুমকে সামনে রেখে দেশের 45টি শহরে আয়োজন করা হচ্ছে এই বিশেষ ফ্যান পার্কের বড় স্ক্রিনে লাইভ ম্যাচ সম্প্রচারণ, স্টেডিয়ামের মধ্যে পরিবেশ, খাবারের স্টল, পানীয় এবং বিভিন্ন বিনোদনের মাধ্যমে দর্শকদের জন্য থাকছে বাড়তি আকর্ষণ। পাশাপাশি প্রিয় দল ও ক্রিকেটারদের প্রতি ভালোবাসা প্রকাশের সুযোগও পাবেন সমর্থকেরা। আয়োজকদের দাবি, প্রতি বছরের তুলনায় এবার আরো বেশি ক্রিকেট প্রেমীর অংশগ্রহণে ফ্যান পার্কে তৈরি হবে উৎসব মুখর পরিবেশ। শহরের ক্রিকেট ভক্তদের জন্য এটি হতে চলেছে এক বিশেষ অভিজ্ঞতা। अंदर है खाली फूड स्टॉल में रीजनेबल रेट में आपको पैसा देगा। कितना एकोमोडेशन के लिए आपने बनाया है?
টাটা আইপিএল ফ্যান পার্ক 2026 বিসিসিআই আমাদেরকে এই দায়িত্বটা দিয়েছে শিলচরে এটা অনুষ্ঠান করার জন্য। আমরা খুবই উত্তেজিত, কারণ কি এই রকম একটা ইভেন্ট আমরা ফর দ্য ফার্স্ট টাইম আইপিএল শুরু হওয়ার পরে ফর দ্য ফার্স্ট টাইম শিলচর পাচ্ছে। আমাদের এখানে ক্রিকেটের এত ক্রেজ রয়েছে, আমরা ডিএসএ থেকে অনেকগুলো টুর্নামেন্ট আয়োজন করে থাকি ক্রিকেটের, এবং ক্রিকেট নিয়ে উত্তেজনা এত বেশি যে অনেকে এখান থেকে ক্যালকাটা, দিল্লি, গুয়াহাটি সব জায়গায় যেখানে আইপিএল খেলা হয় সেখানে খেলা দেখতে যায়। তো যারা যেতে পারে না, শিলচরের মতো জায়গায় আইপিএল খেলা ইনফ্রাস্ট্রাকচার নেই আমাদের, তাই এই আইপিএলের যে একটা ফ্লেভার পাওয়ার জন্য বিসিসিআই এরকম ছোট ছোট জায়গাতে এই ফ্যান পার্কের আয়োজন করতে থাকে। এবং এই আসামে এটা 4 নম্বর ফ্যান পার্ক। তো এর আগে গোলাঘাট, নগাঁও এইসব জায়গায় হয়েছে। তো আমি মনে করি এইখানে যারা ক্রিকেট লাভার্স রয়েছে এবং খুদে ক্রিকেটাররা রয়েছে, তারা মাঠের বসে যে খেলা দেখার যে আনন্দ, সেটা এখানে ফ্যান পার্কে বসে সেই আনন্দটা উপভোগ করতে পারবে। এবং খেলার খুঁটিনাটি এখানে বড় স্ক্রিনে 32/18 ফিট এত বড় স্ক্রিনের মধ্যে এই খেলাটা দেখানো হবে। কাজেই এখানে অনেক দর্শক সমাগম হবে আমি আশা করছি। আমি সবাইকে অনুরোধ করব, এটা বিসিসিআইয়ের ইভেন্ট, এই ইভেন্টে আপনারা সবাই আসুন এবং মাঠ ভরিয়ে দিন। আমরা যারা মেইন এরেনাতে জায়গা হবে না তাদেরকে আমরা গ্যালারিতে বসার সুযোগ দেব, এবং ফ্রি এন্ট্রি, কোনো পয়সা লাগবে না। এখানে অনেক কিছু অ্যামিউজমেন্টের ব্যবস্থা রয়েছে, ফুড স্টল রয়েছে, এবং নানান ধরনের গেমসের আয়োজন করছে ওরা, যেটা এন্টারটেইনমেন্ট হিসাবে অনেকেই পার্টিসিপেট করতে পারবে। কোনো কিছুতেই কোনো ফিজ লাগবে না, কোনো চার্জেস লাগবে না। শুধু ফুড স্টল যেগুলো থাকবে সেখানে মিনিমাম খরচে ফুড নিতে পারবে। যেহেতু অনেক লম্বা সময়ের জন্য খেলা হয়, একটা আইপিএল ম্যাচ মিনিমাম 4 থেকে 4.5 ঘন্টা লাগে, কাজেই সেই হিসাবে ফুড স্টলের খুব গুরুত্ব রয়েছে এবং টয়লেটের ব্যবস্থা রয়েছে, কোনো অসুবিধা হবে না। মেয়েরা, ছেলেরা সবাই এখানে আসতে পারবে। আমি আশা করছি আপনাদের এই মাধ্যমে আমি সবাইকে আবেদন রাখছি জেলা ক্রীড়া সংস্থা শিলচরের পক্ষ থেকে বিসিসিআইয়ের একটা সুন্দর একটা প্রচেষ্টা, যেটার মাধ্যমে ক্রিকেটের প্রচার এবং প্রসার ওরা করে যাচ্ছে প্রত্যন্ত অঞ্চলগুলোতে, সেই হিসেবে শিলচরে এটার আয়োজন। আমি বিসিসিআইকে আমাদের জেলা ক্রীড়া সংস্থা শিলচরের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। और दूसरी बात है कि हम लोग फूड स्टॉल भी रखेंगे यहाँ पे, जो रीजनेबल रेट में आपको खाना वगैरह प्रोवाइड करेंगे, और एंट्री टोटली फ्री है। और एंट्री के टाइम पे आपको 2 पोर्शन मिलेंगे टिकट्स के, एक बॉक्स में रखना है और एक अपने हाथ में रखना है एंट्री के टाइम पे, ताकि हम लोग लकी ड्रॉ के टाइम पे वो पोर्शन को यूज़ कर सकें नंबर वाइज। ओके, एंड ये सैटरडे को एक 7:30 को मैच चालू हुआ, LSG वर्सेस किंग्स 11 पंजाब, और संडे को 2 मैच रहेंगे, मुंबई इंडियंस, राजस्थान रॉयल्स, कोलकाता एंड दिल्ली। 7:30 को कोलकाता का मैच चालू होगा दिल्ली के साथ। ओके, और कुछ पूछना है आपको? F677 আসামের কাছাড়ে এনসিসি ক্যাডেটদের জন্য অনুপ্রেরণামূলক মতবিনিময় ও অস্ত্র প্রদর্শনীর আয়োজন করল আসাম রাইফেলস। 22 মে 2026 তারিখে আসামের জওহর নবোদয় বিদ্যালয় পয়লাপুরে অনুষ্ঠিত সম্মিলিত বার্ষিক প্রশিক্ষণ শিবিরে অংশগ্রহণকারী এনসিসি ক্যাডেটদের জন্য আসাম রাইফেলসের শ্রীকোনা ব্যাটালিয়ন একটি অনুপ্রেরণামূলক মতবিনিময় সভা এবং অস্ত্র ও সরঞ্জাম প্রদর্শনীর আয়োজন করে। ছেলে ও মেয়ে মিলিয়ে মোট 501 জন এনসিসি ক্যাডেট এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে। এই কর্মসূচিতে অস্ত্র ও সরঞ্জাম প্রদর্শনীর ব্যবস্থা রাখা হয়েছিল, যার মূল উদ্দেশ্য ছিল ক্যাডেটদের আসাম রাইফেলসের সক্ষমতা এবং ভূমিকার সাথে পরিচিত করানো।
দীর্ঘদিন ধরে শিলচর ক্ষুদ্র ব্যবসায়ী সমিতিকে আতুর করে পরিণত করেছেন ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির কিছু ব্যবসায়ীরা। সিন্ডিকেটরা এর মাধ্যমে তারা কোনো উন্নয়নমূলক কাজের সঠিক সমীহা করতে পারছেন না, যার ফলে ব্যবসায়ীরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন। ট্রেড লাইসেন্স থেকে শুরু করে রিনিউ এবং খাজনা প্রদানের ক্ষেত্রেও তাদের বিভিন্ন সমস্যার সমাধান হচ্ছে না। এই ধরনের সমস্যা থেকে সমাধান খুঁজে বের করতে শিলচর ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে সুজিত দেবনাথের উদ্যোগে প্রাক্তন ওয়ার্ড কমিশনার ঝলক চক্রবর্তীর অন্যান্য বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে শিলচর এনটি কলোনি স্থিত সোলগিরি আশ্রমে আয়োজিত হলো সভা। রাজনৈতিক কর্মকর্তা, বিধায়ক, সংসদদের এই বিষয়ে অবগত করিয়ে তাদের কাছ থেকে একটা সুরাহার এবং ন্যায় বিচারের দাবি জানালেন ক্ষুদ্র ব্যবসায়ী। শিলচর ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডকে দীর্ঘদিন থেকে কোনো কমিটি, কার্যকরী সমিতি গঠন করার জন্য সরকারের পক্ষ থেকে যে অনুমোদন প্রয়োজন এবং অনুমতির প্রয়োজন তা না করে সমিতিকে ফেলে রেখে দেওয়া হয়েছে কয়েক বছর এবং সেই সুযোগে একটা সিন্ডিকেট গোষ্ঠী সমিতির জমিকে বেদখল করে রেখে দিয়েছে। এই ব্যাপারে আদালতে মামলা আছে, কিন্তু এই মামলাসমূহ বাস্তবে বিচার বিভাগের যে এক্সিকিউটিভ সেকশন, এই এক্সিকিউটিভ সেকশন অর্থাৎ প্রশাসনের তরফ থেকে একটা নেগলিজেন্সি ভূমিকায় রেখে আমাদেরকে পঙ্গু করে দেওয়া হচ্ছে। সেই বিষয়টা রাজনৈতিক দলগুলোকে ওয়াকিবহাল করাই ছিল আমাদের মুখ্য উদ্দেশ্য। আজকে এই সভাটা শিলচর ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের পক্ষ থেকে সর্বদলীয় সভা, সকল রাজনৈতিক দলকে আহ্বান করে ডাকা হয়েছে। সকল রাজনৈতিক দলের অফিসে খবর দিয়ে ডাকা হয়েছে। যাই হোক, এই প্রতিকূলতার মধ্যে সভাতে অন্তত সব দলের না আসলেও কয়েকটা মুখ্য দল, সংখ্যাগরিষ্ঠ দল সহ এখানে উপস্থিত হয়েছেন। সকলের প্রতি আমার ধন্যবাদ। সকলের পরামর্শ আমরা শুনেছি। আগামী দিনের পরিকল্পনা, সিদ্ধান্ত এবং সমবায় বিভাগের কাজকর্ম, সেই ব্যাপারেও আমি সবাইকে ওয়াকিবহাল করেছি। সবার সহযোগিতা পাবো এই আশ্বাস রয়েছে। এই জন্য আজকের সমবায় সম্পাদক হিসাবে যারা এখানে উপস্থিত হয়েছেন সকলের প্রতি আমার ধন্যবাদ এবং গঠনমূলক পরামর্শের জন্য সকলকে ধন্যবাদ। তাদের কাছে যদি আমরা সঠিকভাবে পৌঁছাতে পারি তাহলে আমার মনে হয় এটার সমাধান খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আর আইনের যে প্রক্রিয়া আছে সেটা আইনের যে হোক, এটার জন্য যদি আমাদের কোনো প্রয়োজন থাকে বা আমাদের কোনো সাহায্য সহযোগিতা লাগে, আমাদেরও লিগ্যাল সেল আছে, তাদের সাথে আমরা আলাপ করতে পারি এই বিষয়ে। এটা আজকের সময় আমি আপনাদেরকে আশ্বস্ত করতে পারি। আইনের দিক থেকেও কোনো পরামর্শ নিতে লাগে, তাহলে আমরা আমাদের যে লিগ্যাল সেল আছে তাদের সাথে আপনাদের লিখিত করে দিতে পারি। আর সরকারের কাছে পৌঁছানোর ব্যাপারে যেহেতু আজকে মাননীয় জনসভাপতি আমাদের এখানে রিপ্রেজেন্টেটিভ পাঠিয়েছেন, তো আমি মাননীয় জনসভাপতিকে সম্পূর্ণ বিষয় বিস্তারিতভাবে বলে এবং উনি কী নির্দেশ দেন সেই অনুযায়ী আমি আপনাদের সাথে নেক্সট কমিউনিকেশন করবো। আমার আশা আপনাদের এই দাবি খুব তাড়াতাড়ি সরকারের কাছে পৌঁছাবে এবং সরকার সেই ব্যাপারে সদর্থক পদক্ষেপ নেবে। সিনিয়র ইন্সপেক্টর কোঅপারেটিভ সোসাইটির মধ্যে শিলচর ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের অফিসার ও ম্যানেজমেন্ট ঠিক সাধারণ সেবা আহ্বানে ব্যর্থ বলা হয়। সেই যে 15 জন সমিতি গঠন করা হয়েছিল, এদের একজন ছিলেন রশিদদার। সমবায় বিভাগ দ্বারা অনুমোদন প্রদানকারী রশিদদার ফলে অন্য এবং তিনি সমিতির কার্যকরী সমিতির দ্বারা বার্ষিক সাধারণ বুঝিয়েছেন এবং সমবায় বিভাগ সমস্ত কার্যকরী সদস্য নিজেকে বাদী মহামান্য আদালতে সমিতির উপর মামলা করো। খবরের শেষে বরাক বার্তা বাংলা সংবাদ আরো একবার। নিরুপম নাথ, অভিযোগ চাপা দিতে গ্রামবাসীদের উপর চাপ সৃষ্টি। লক্ষ্মীপুর থানার অন্তর্গত এলাকায় অবৈধ মাদকদ্রব্য পাচারের অভিযান আসাম রাইফেলসের।
আগে গরুকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা দেখা দিল উধারবন্দে। সমগ্র অসমের সাথে শিলচরেও সৌধ কাছাড় জেলা ছাত্র সংস্থা দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে আন্দোলনের হুমকি। আইপিএল এর উন্মাদনা এবার আরো বড় পরিসরে ছড়িয়ে দিতে দেশে শুরু হচ্ছে টাটা আইপিএল ফ্যান পার্ক। এখনকার মতো বরাক বার্তা বাংলা সংবাদ এই পর্যন্তই। নমস্কার।